নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসছে, যার ফলে আমরা খুলেছি নতুন আরেকটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এই চ্যানেলে আপনারা পাঠাতে পারেন আপনাদের অপ্রকাশিত কোনো কবিতা বা লেখা, আমরা পড়ব আমাদের চ্যানেলে আপনাদের জন্য। পাঠাতে পারেন আপনাদের লেখা PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com এই ইমেল আইডিতে। ফিরে আসি আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো একজন স্বনামধন্য পরিচালক এবং সিনেমাটোগ্রাফারকে নিয়ে, যিনি 1897 সালে 26শে এপ্রিল অধুনা বাংলাদেশের জয়সিংহির কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন হেমেন্দ্র মোহন বসু, যিনি কুন্তলিন খ্যাত সুগন্ধি ব্যবসায়ী ছিলেন, এবং যিনি ছিলেন ব্রাহ্ম সমাজ খ্যাত আনন্দমোহন বসুর ভাই। মা ছিলেন মৃণালিনী বসু, যিনি কিশোরগঞ্জের মসুরার বিখ্যাত রায়চৌধুরী পরিবারের মেয়ে ছিলেন এবং উপেন্দ্র কিশোর রায়ের বোন ছিলেন। আমরা কথা বলছি বিখ্যাত পরিচালক এবং স্বনামধন্য সিনেমাটোগ্রাফার নিতিন বসুকে নিয়ে, যিনি সুকুমার রায়ের পিস্তত ভাই। নিতিন বসু ছাত্র হিসেবে ছিলেন দুর্ধর্ষ। তিনি 1922 সালে ইংরেজি বিষয়ে প্রথম হয়ে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর অবশ্য বিএসসিতে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেন। তার পিতা হেমেন্দ্র মোহন বসুর ছিল প্রজেক্টরের ব্যবসা। তিনি পিতার কাছ থেকেই চলচ্চিত্র জগতের সমস্ত বিষয়, বিশেষ করে সিনেমাটোগ্রাফিতে প্রথম শিক্ষা লাভ করেন। তিনি 1921 সালে পুরীর রথযাত্রার উপর একটি রিল তৈরি করেন, যেটি নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল নিউজ রিল সে সময় $100 কিনেছিল। তিনি চলচ্চিত্রে প্রথম কাজ শুরু করেন ইনকারনেশন ছবিতে। 1924 সালে নির্বাক ছবি পুনর্জন্মের ক্যামেরাম্যান ছিলেন নিতিন বসু। তিনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান প্রফুল্ল রায়, PN রায় এবং প্রেমাঙ্কুর আতর্তির সাথে দুটি ছবিতে, ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফটে চাষার মেয়ে ও চোর কাঁটা। নিউ থিয়েটার্স স্টুডিওর শুরু থেকেই নিতিন বসু সেখানে সিনেমাটোগ্রাফার এবং তার ভাই মুকুল বসু শব্দযন্ত্রী হিসেবে যুক্ত ছিলেন। তিনি কাজ করেন দেনা পাওনা এবং চণ্ডীদাস ছবিতে। ভাগ্যচক্র ছবিতে প্রথম প্লেব্যাক প্রথার প্রচলন হয়। নির্বাক থেকে সবাক ছবিতে প্লেব্যাক প্রথার প্রবর্তনে তার অবদান ছিল অসামান্য। 1932 সালে রবীন্দ্রনাথ পরিচালিত নটির পূজা ছবির ক্যামেরাম্যান ছিলেন নিতিন বসু। শুধু ক্যামেরাই নয়, এরপর তিনি পরিচালনার কাজও শুরু করেন। তার পরিচালিত প্রথম ছবি যুগান্তকারী চণ্ডীদাস ছবির হিন্দি চিত্ররূপ। নিউ থিয়েটার্সে তার পরিচালিত প্রায় 20টি ছবির মধ্যে উল্লেখযোগ্য চণ্ডীদাস, জীবন মরণ, দেশের মাটি, দিদি, কাশীনাথ প্রভৃতি। 1946 সালে তিনি নিউ থিয়েটার্স ছেড়ে বম্বে পাড়ি দেন। সেখানে গিয়েও করতে থাকেন পরিচালনার কাজ। সেখানে তার বিখ্যাত ছবিগুলি হল পারায়া ধন, দিদার, ওয়ারিস, গঙ্গা যমুনা প্রভৃতি। এর মধ্যে দুটি ছবি বাংলাতে হয়েছিল, বিচার এবং সমর। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রতিকৃতি হিসেবে তাকে 1978 সালে দেওয়া হয়েছিল দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। শুধু সিনেমাটোগ্রাফি বা পরিচালনাই নয়, তিনি ছিলেন উন্নত মানের বেহালাবাদক। তাকে সম্মান জানানোর জন্য ভারত সরকার 2013 সালে রিলিজ করেন একটি স্ট্যাম্প, যেখানে নিতিন বসু তার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন। ভারতের এরকম একজন পথিকৃৎকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।